আমি জানি না, আমার পেটটা একটু খারাপ আছে। ওষুধ নিয়ে যা, ওই কোকের মধ্যে রয়েছে, খেয়ে নে। তো বলতে হবে না, সে খাচ্ছে। আজ কটা নিয়ে না, আমি পুরো পাতাটাই নিয়ে যাচ্ছি। আজকে তারিখটা নিয়ে কালকে। আমি কি কুকুর না বিড়াল? আয় বলছো আমি আর ডগ আর ক্যাট। তুমি ওগুলো দেবে তো ব্যাগের মধ্যে? না না, ও দিতে হবে না, ও আমি ফেলে দিয়ে। কোথায়? শেষে কটা বাজে? বাবু তাড়াতাড়ি নাও সোনা বাচ্চা। আমি গড়িয়াতে কি ও বাবা, ব্যাসটাই তো বাকি রয়েছে। তাড়াতাড়ি যাও। আরে আমার এই আই কার্ডটা একটু ঠিক করে দাও। আরে এইখানে এই তো কলারে ঢুকিয়ে দিতে হবে তো। তাই মাথা মাথা মতো এমনি শোনা না, ভালো করে পড়াশোনা করবে বাবা। তাড়াতাড়ি তুমি ব্যাসটা লাগাও। আমার স্কুল মেটসরা এত চটকাবে ও আলু হয়ে যাবে। ও সব ঝুলবে। স্কুল মেটে চটকাবে, তুইও চটকাবে। তোর বোনকে শুধু আদর করে। আর তাড়াতাড়ি করো। ও বাবা, তুমি দাঁড়িয়ে আছো? না, আমি চলে গেছি। মেয়েকে সাবধানে দেখি। আরে চলো না, ব্যাগটা দিও। জুতো জুতো বাবা, জুতো একটু পায়ে নাড়িয়ে নাও। কি জল আনবো? আমি কালকেরই নামিয়ে রেখে দিই। বাবু পড়তে পেরেছো? না নিয়েছো? না, এত বই। বুঝবো পরে, আগে এটা দাও। আর আসার সময় সাবধানে আসবে বাবা। দু হাত এরকম দুদিকে করবে, আর তুমি বলে দেবে ওকে। গাড়ি দাঁড়াবে, ও তো বাচ্চা না। সাবধানে এসো বাবা। বাবা নামার সময় সাবধানে নামবে। টাটা বাবা, টাটা। দুর্গা দুর্গা। নমস্কার, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। তবে ভালো আছি মানে এখনো পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু মেয়ে না স্কুল থেকে আসার পরেই শরীর খারাপ, পেট ব্যথা নিয়েই বাড়িতে এসছে। বলছে মা আমার ক্লাসে প্রচণ্ড পেট ব্যথা করছিল। বাড়িতে এসে তো কিচ্ছু খেলো না, দুটো ভাত মুখে দিয়েছি, খেলোই না। সেই সন্ধ্যা 7:30টার সময় দুটো ভাত খেয়েছে। তো মেয়ে আর মেয়ের বাবা বেরিয়ে যাওয়ার পরে অন্যান্য কাজগুলো হয়ে গেছিলো, বাসি কাজ। বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুললাম। একাকার করে গেছিলো মেয়েটা। যাওয়ার সময় বই নিয়ে গেছে আর সব এদিক ওদিক ছড়িয়ে গেছে। আর তারপরে তো দেরি করে ঘুম থেকে উঠেছে মেয়ে আর মেয়ের বাবা, বিছানাটা ওই জন্য দেরি করে তুললাম। আর শরীরটা না এখন করে ভালো লাগে না, মানে এই সব টেবিলের মধ্যে এটা ওটা জিনিস থাকে, সেগুলো সরিয়ে পরিষ্কার করা। শরীর না ভালো থাকলে না, মানে কি বলবো, এগুলো করতেও ভালো লাগে না। তো আজকে ভাবলাম শরীর যতই ভালো না লাগুক, কেমন নোংরা হয়ে আছে, ধুলো ময়লা, ভালো লাগছে না দেখতে। যেখানে তাকাচ্ছি, যেদিকে তাকাচ্ছি দেখছি ময়লা। আর সংসারী মানুষদের না এইসব মানে দেখতেও ভালো লাগে না। তো এগুলো সব একটু পরিষ্কার করলাম। আর আমার তো একটাই ঘর, মানে যেখানে সেখানে কি অবস্থা। আর শীতের পোশাকগুলোও আমি রাত্রে তুলে রেখেছি। বলেছিলাম না কিছু অর্ধেক কেচেছি আর অর্ধেক আছে,
তো প্রায় অনেক কাঁচা হয়েছিল, সেগুলো সব রাত্রে সব গুছিয়ে রেখে দিয়েছি। মানে যখন মন ভালো থাকছে বা শরীর ভালো থাকছে তখনই আমি কাজ করি। কি করব, কিচ্ছু করার নেই। শরীর যখন খারাপ আমি জোর করি না শরীরের উপর, যে শরীর খারাপ তাও আমার সব কাজ করতে হবে, আমি করি না। আরও অসুস্থ হয়ে পড়বো, তখন তো আমার তো সংসারে সমস্ত কাজ করতে হয় না। তো আমি যখনই দেখি শরীরটা ভালো লাগছে, রাত হোক, তখনই আমি সেই কাজটা করি। তবে সব কাজ মানে সবসময় তো করা সম্ভব না। এই জামাকাপড় গুছানো এইগুলো তো গুছিয়ে রেখেছি। যাই হোক, একটু হালকা মনে হচ্ছে, মানে কেমন হয়েছিল না ঘরের মধ্যে। পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছি সব। তারপরে যা আছে সেগুলো কেচে আবার রেখে দেব। আর রবিবার না বাজারে গেছিলাম, পুঁই শাকটা মানে এই বিক্রি হচ্ছিল দেখে না আমার এত লোভ লাগছিল না। আর একটা লোক কিনলো 1 কেজি 200 না 600, তো আমারও দেখে এত লোভ লেগে গেছে, আমিও বললাম যে আমারও 1 কেজি দিয়ে দাও। তো পুঁই শাকটা সত্যি খুব ভালো, আর রান্না করেছি তো ভীষণ ভালো। আর আমি না রান্না মানে সবজিটা কাটার সময় ডাঁটাগুলো না ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা আমার শ্বশুরবাড়িতে এমন করে কাটতো মা, মানে শাশুড়ি মা। আর আমার হাজবেন্ডরাও খেতে খুব ভালোবাসতো, মানে বড় বড় ডাঁটা রাখলে না ওনারা ঠিক পছন্দ করে না। যে ছোটো ছোটো করলে যে ডাঁটাটাও চিবিয়ে ফেলতে হয় না, খাওয়া হয়ে যায়। অবশ্য পুঁই শাকটা খুব কচি ছিল। তো কুমড়ো দিয়ে একটু বেগুন দিয়ে রান্না করেছিলাম, আলু দিইনি। খেতে এত ভালো লেগেছে না, আমি মেয়ের জন্য রেখেছিলাম, আসছি ভাবলাম বাবা, মেয়ে খাবে, যাও না, তো খেলো না। শুনছো? আমার যেতে হবে না। আরে কি করবে করে নাও। আর কি করবো? আস্তে করে রাখবে, হ্যাঁ, যেন টেবিলে রাখো, গিয়ে আস্তে করে টেবিলে রাখো, আস্তে। হ্যাঁ, আই কার্ড রাখো। একা একা স্কুলে থেকে এলে বউকে কিছু বলেনি? বলেনি? বলে বাবা দা মাটা, হ্যাঁ বাবা, ফোন না না, আজকে খুব ভালো ভালো তরকারি করেছি, খাওয়া দাওয়া করবে। हाँ दूध दे आया सुना चला और छगन मगन का गन अगली कहानी का भी आपको आसान है। मैंने बिल्डिंग बनाई बड़ी शानदार, लेकिन बनाना भूल गए लॉबी। इस कहानी का झोल नाम पड़े है आम कि चाके फिर तो दिखे ना बॉडी कुछ। मुझे सुल्तान का कुछ पता नहीं, फिर भी मम्मी कहती है हाँ? बेटा तू कमाल না की না बात পয়সা है। তুমি পয়সাকে अरे তুমি भाई, খেয়ে जब দেখো, फूड एक साथ আমি बनता মাছের है, তরকারি আনছি, এটা बड़ी খাও, भूख लगी है, अब এটাকে इसको শেষ बाहर করো। निकालो। भूख तो मुझे भी लगी है मुन्ना, लेकिन आजकल पेट में तुझसे तो कुछ कुछ है। बचता नहीं है, छीनना पड़ता है मेरा खाना। एक भूखे से जल उसका खाना जल छीनता है, दीजिए। रुक जा, शर्म नहीं आती? सकाले शर्म तो किसी तुझे खाने आनी की चाहिए चीज़ खाली होगी। पेट खा 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 के के साइज 0 से पेट में ट्रिपल तो एक्सेल बन चुका है, कोई खाने का इतना भूखा कैसे हो सकता है? अरे एक सांस में इतना कैसे बोल खेते सकता पारबे ना है? बाप? सुनकर ही मेरी सांस फूल गई। बस खेते एक पारबे बार ना? ये सीढ़ियां चढ़ जाऊं, फिर इसको मजा देख चखाऊंगा। रहा आपको सुबह होती है, शाम होती माचे है, तरकारी दिया होगी खाबी ना? जिंदगी आजकल ऐसे ही आलस में हैं? तमाम होती है। শুনছো बस एक सीढ़ी और फिर मैं ऊपर। কি খেয়ে গিয়েছিলে? भैया, आखिर मैंने कर दिखाया। কোথায় পেট ব্যথা করছে বলতো? अगर भैया ने मुझे इस हालत में देख लिया तो কোথায় मार দেখি? डालेंगे, कुछ तो करना पड़ेगा। ওদের কিচ্ছু হবে না, ও आज অন্য से পেট डाइटिंग ব্যথা, शुरू, अब मैं इस वजन से ও परेशान অন্য हो পেট चुका ব্যথা हूँ। বাবা। Oh no, अब तो धरती भी मेरा वजन नहीं संभाल पा रही है। इससे पहले মাছের कि अभी को এই দেখ মাছের মাথাটা আনবো, सही बोल हैं? रहे बाबा। अब दादी ओवर एक्टिंग करती है। इस बार भी मेरा काम हमेशा की तरह परफेक्ट है। হ্যাঁ, তো একটা ঘরে নিয়ে তারপর ব্যবহার করতে হবে আস্তে আস্তে। ও এইটা ইয়ে আরে এত ছোট? তো কিছু করিস। মেয়ে না বাড়িতে এসে মানে স্কুল থেকে একা একাই বাড়িতে এসছে, আমাদের বাড়ির কাছে স্কুলটা, বেশি দূরে না। এসে এমন অবস্থা, আমি তো ভয় পেয়ে গেছি। ওর পাপাও দুপুরে চলে এসেছিলো, এসেই ডাইনিং রুমে শুয়ে পড়েছে মেঝেতে, পেট ব্যথা করছে মা, নাবির ওখানে। তা আমি বললাম মা তুমি জল খেয়েছো? তো বললো মা আমি আজকে জলই খাইনি, জল খাইনি, গ্যাস হয়ে গেছে। ব্যাস স্নান টান করে খেলোই না, একগাল ভাত মুখে দিচ্ছে, খেলো না। বেসিনে ওয়াক করে দিল, মুখ টুক ধুয়ে গিয়ে পাপার কাছে শুয়ে পড়লো। তারপরে 7:30টার সময় ঘুম থেকে উঠলো, বললাম শরীরটা কেমন মা? বললো ভালো। খাবে? তো বললো হ্যাঁ। অল্প একটু ভাত খেলো, খাওয়ার পর একটু জল টল খাওয়ালাম, তারপরে শরীরটা মনে একটু ভালো
দেখে তাও বললো যে মা আমি এবার পড়তে বসবো, তো একটু পড়তে বসলো। তারপরে ওদের প্রজেক্টে ছিল মাউস প্যাড তৈরি করে, তো মা ওর পাপাকে দিয়ে মাউস প্যাড তৈরি করলো। দেখলাম যে ও ব্যাস মানে বেশ খুশি মতো। হ্যাঁ, আমিও ওকে দেখে একটু শান্তি পেলাম। সত্যি বাচ্চারা সুস্থ থাকলে না মারা সত্যি, মা বাবা বড়রা সবাই শান্তি পায়, মানে বাড়ির প্রত্যেকেই শান্তি পায়। তো আজকের আর ভিডিওটা বাড়াবো না, এখানেই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। গুড নাইট।